ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন। আবার চলে এলাম আমি একটা ইউনিক রেসিপি নিয়ে। এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। আলু দিয়ে কোপ্তা কারির রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন। তাহলে এই কোপ্তা কারির রেসিপিটা আমরা কেমন করে বানিয়েছি দেখতে থাকি। আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো মটন কোপ্তা কারি। তার জন্য আমি এখানে 250 গ্রাম মটন নিয়েছি, যেটাকে আমি এরকম মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এটাকে কোপ্তা বানাবো। কোপ্তা বানানোর জন্য তাহলে এইখানে আমি মিহি পেস্ট করে নিয়েছি আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। এখানে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনিয়া জিরা গুঁড়ো। তাহলে এইটার মধ্যে সব দিয়ে দেব। আর এইখানে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট, এটাও এর সাথে দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আদার পেস্ট আর রসুনের পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো একটু সরিষার তেল, দিয়ে এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। কোপ্তা দিয়ে একটা ইউনিক রেসিপি বানাবো, আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। আপনারা এরকম একটা রেসিপিটা কিন্তু খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। প্লিজ একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। এটা কিন্তু যে কোনো মাংস দিয়েই হয়, আপনারা চাইলে চিকেন দিয়েও এটাকে বানাতে পারেন। দেখুন আমি কিন্তু এটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বেসন। এখানে দেব 2 টেবিল চামচ বেসন। বেসনটা কিন্তু মাংসের থেকে একটু কম পরিমাণেই দেবেন, তাহলে মাংসের স্বাদটা কিন্তু বোঝা যাবে। আর বেসন কিন্তু বেশি দিলে মাংসের স্বাদ বোঝা যাবে না। এটাকে ভালো করে এরকম করে মাখিয়ে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আর লবণটা অবশ্যই আপনারা একটু চেক করে নিয়ে দেখে নেবেন লবণটা ঠিকঠাক আছে কিনা। এবার এটাকে আপনার যেরকম শেপে বানাতে পারেন। আমি কিন্তু এরকম গোল শেপেই বানাবো। আপনারা চাইলে এটাকে একটু চ্যাপ্টা টাইপের শেপেও বানাতে পারেন। দেখুন আমি এরকম শেপে বানাবো। তাহলে আমি সবকটা বানিয়ে ফিরে আসি। দেখুন আমার কিন্তু সবকটা শেপ দেওয়া হয়ে গেছে। এবার চলুন এটাকে তেলে ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল দিয়ে এবার কোপ্তাগুলো ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেব। এগুলো কিন্তু অল্প অল্প দিয়েই ভাজবেন। আর কোপ্তাগুলো কিন্তু ভালো করে ভাজতে হবে, গোল্ডেন ব্রাউন কালার করে। তাহলে সব কোপ্তাগুলো আমরা ভেজে ফিরে আসছি। কোপ্তাগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। তাহলে সবকটা এরকমভাবেই ভেজে ফিরে আসি। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো সিম্পল আর ইজি রান্না, কিন্তু ইজি রান্না হলেও খেতে কিন্তু দারুণ হয়। একবার প্লিজ আপনারা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। অল্প সময়ের মধ্যে এরকম রেসিপি একটা হয়ে যায়। আপনার মটনের পরিবর্তে চিকেন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। তাহলে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিই। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো যায়। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটাকেও ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। টমেটোটা নরম হয়ে যাবে। এবার আস্তে আস্তে সব মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। আমি এর মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো।
1 টেবিল চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দেবো ধনিয়া জিরা গুঁড়ো, দিয়ে মশলাটাকে এর সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম রেখেই করবেন, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল, দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে মশলার সাথে আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব। এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা খুলে দেখি মশলাটা কষানো হলো কি। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। ভালো করে মশলাটা কষাতে হবে। এখন মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এরকম সাইজের আলু কেটেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আপনারা আলুর সাইজটা ছোট বড় করে নিতে পারেন। আর এই রেসিপিটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন, বাট আমি বলবো এটাকে একবার আলু দিয়ে বানাবেন। আলু দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। আলু দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন। আলুটাকে কিন্তু মশলার সাথে সুন্দরভাবে কষাতে হবে। এটাকে কিন্তু হাতে সময় নিয়ে একটু ভালো করে কষাবেন। আলু আর মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। তাহলে চাপা দিয়ে 5 মিনিট পর ফিরে আসি। মশলার সাথে আলু কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, আর আলু কিন্তু কষাতে কষাতে অনেকটা সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমি একটু মাখা মাখা টাইপের গ্রেভি রাখবো, ওই জন্য আমি এতটা জল দিলাম। এবার এটাকে চাপা দিয়ে গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা করব। দেখি গ্রেভিটা ফুটেছে কিনা। দেখুন গ্রেভি কিন্তু ভালো করে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব। ওই কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো, তাহলে মশলার সাথে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সব কটা কোপ্তা ভালো করে দিয়ে দিই। কটা কোপ্তা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নেড়ে দিয়ে এখনও এটাকে 5 মিনিট ভালো করে লো ফ্লেমে হতে দেব, তাহলে গ্রেভিটা মাখো মাখো হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে এটাকে চাপা দিয়ে এখনও 5 মিনিট হতে দেব লো ফ্লেমে। তাহলে 5 মিনিট পর ফিরে আসি। পর ঢাকনা খুলে দেখি। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি, দেখুন ওপরে কিন্তু তেল ভেসে উঠেছে আর ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট এরকম রেস্টে রেখে দিয়ে তাহলে সার্ভ করে ফিরে আসছি। দেখুন সার্ভ করে ফিরে এসছি। কতটা ইয়ামি দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই কোপ্তা কারির রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। এটা পোলাও, সাদা ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, বা রুটি পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায়। প্লিজ আপনারা ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তাহলে আবার ফিরে আসবো নতুন একটা রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।